শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ। ভোটের মাঠে সাংবাদিকদের শর্ত জুড়ে দিলেন নির্বাচন কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 11টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর 16 সদস্যের একটি প্রতিনিধি দল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা থ্রেট আছে কিনা সে বিষয়ে জানতে চায়। বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান হারাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং 15 নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী স্বামীর 30 জুন 2024 এবং 30 জুন 2025 তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হল। 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। ভোটের মাঠে সাংবাদিকদের শর্ত জুড়ে দিলেন নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের দিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। নির্দেশনায় ভোট কেন্দ্রে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো হল, সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশের আগে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন। কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত তথ্য প্রিজাইডিং অফিসারের নিকট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তোলার অনুমতিও থাকবে। ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচিত্র সংবাদ প্রচার করা যাবে। তবে এক্ষেত্রে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। নির্বাচনের মাঠে 3টি কাজ করতে পারবেন সাংবাদিকরা, বলেছেন নির্বাচন কমিশন, এবং করা যাবে না এমন 6টি কাজ, যেমনটি হল, কোনোভাবেই গোপন ভোট দান কক্ষে প্রবেশ করা বা সেখানে ছবি তোলা যাবে না। একসঙ্গে 2 জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না এবং সেখানে 10 মিনিটের বেশি সময় অবস্থান করা যাবে না। ভোটকক্ষ থেকে কোনো মাধ্যমেই সরাসরি সংবাদ প্রচার করা যাবে না। ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ। কোনো নির্বাচনী সামগ্রী স্পর্শ করা যাবে না এবং ভোট গ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে এমন কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা সহায়ক কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।